একটা প্রশ্ন দিয়ে শুরু করি, যদি কোনো দেশ 8 মাস ধরে বলে কিছুই হয়নি, কিন্তু উপগ্রহের চোখ বলে দেয় সবকিছুই হয়েছে, তাহলে সত্যটা কোথায় লুকিয়ে থাকে? ডিসেম্বর 2025, পাকিস্তানের বছর শেষের প্রেস ব্রিফিং। হঠাৎ করেই এক বাক্যে এক স্বীকারোক্তি, নূর খান এয়ারবেসে ক্ষতি হয়েছে। এই একটি লাইনে ভেঙে পড়ে 8 মাসের অস্বীকারের দেয়াল। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, কেন 8 মাস পরে? এতদিন ধরে কি লুকানো হচ্ছিল? 22 এপ্রিল 2025, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও, 26 জন নিরীহ পর্যটক নিহত। দায় স্বীকার করে এক ছায়া সংগঠন, আর পর্দার আড়ালে নাম উঠে আসে পাকিস্তান ভিত্তিক জঙ্গি নেটওয়ার্কের। 7ই মে রাত, ভারত শুরু করে অপারেশন সিঁদুর। প্রথমে শুধু জঙ্গি প্রশিক্ষণ শিবির, সীমিত, নির্দিষ্ট, নিয়ন্ত্রিত, কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকে না। 8ই মে, পাকিস্তান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতের বিভিন্ন ঘাঁটিতে। আর ঠিক তখনই 10ই মে ভোররাত, ভারতের কৌশল বদলে যায়। এবার লক্ষ্য পাকিস্তানের সামরিক বিমান ঘাঁটি। একটি নয়, দুটি নয়, মোট 11টি এয়ারবেস। আর সেই তালিকার সবচেয়ে সংবেদনশীল নাম নূর খান এয়ারবেস, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ থেকে মাত্র 25 কিলোমিটার। নূর খান শুধু একটি এয়ারবেস নয়, এটা পাকিস্তানের সামরিক স্নায়ুকেন্দ্র, ভিআইপি বিমান, ড্রোন অবকাঠামো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক কমান্ড কাঠামোর একেবারে পাশেই। এই জায়গায় আঘাত মানে শুধু রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়া নয়, এই আঘাত মানে একটা বার্তা। 10ই মে ভোর 4টা, পাকিস্তানের সেনা মুখপাত্র ঘোষণা করেন সব আক্রমণ প্রতিহত হয়েছে, সব সম্পদ নিরাপদ। কিন্তু মাত্র 6 দিন পর 16ই মে, প্রধানমন্ত্রী নিজেই বলেন, রাত 2:30টায় সেনাপ্রধান ফোন করে জানিয়েছেন ভারতের ক্ষেপণাস্ত্র নূর খান এয়ারবেসে আঘাত করেছে। এই একটি বাক্যই যথেষ্ট ছিল পুরো অস্বীকারের ভিত্তি নড়িয়ে দিতে। ম্যাক্সার স্যাটেলাইটের চোখে ধরা পড়ে যায় সত্যটা। 10 থেকে 13ই মে, ছবিতে স্পষ্ট, রানওয়ের বুকে গভীর ক্ষত, ধসে পড়া হ্যাঙ্গার, আর যেখানে একসময় সামরিক ভবন দাঁড়িয়েছিল সেখানে শুধু ধ্বংসস্তূপ। উপগ্রহের নিরপেক্ষ দৃষ্টি নিঃশব্দে জানিয়ে দেয়, এটা কোনো সামান্য আঘাত নয়, এটা ছিল পরিকল্পিত ও গভীর ধ্বংস। আর 23 থেকে 25 মে, আরও ভয়াবহ ছবি। বিশেষজ্ঞরা বলেন, প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাব ছিল কম, আঘাতের পর আগুন, শোকওয়েভ, সব মিলিয়ে ক্ষতি ছিল বহুস্তরীয়। আর সবচেয়ে মারাত্মক প্রমাণ, নভেম্বর 2025 পর্যন্ত নূর খান ঘাঁটিতে মেরামতের কাজ চলছেই। জুলাই 2025, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্বীকার করেন, ভারতের ক্ষেপণাস্ত্র আসার পর তাদের হাতে ছিল মাত্র 30 থেকে 45 সেকেন্ড। এই সময়ের মধ্যে ঠিক করতে হতো। এটা কি পারমাণবিক হামলা? এই স্বীকারোক্তি এক ভয়াবহ বাস্তবতা প্রকাশ করে। সেই রাতে পাকিস্তান অন্ধকারে ছিল। ডিসেম্বরের 27 থেকে 28, বিদেশমন্ত্রী ইশাক দার বলেন, 80টি ড্রোন এসেছিল, 79টি ভূপাতিত। শুধু একটি ড্রোন একটি সামরিক স্থাপনায় আঘাত করে। শুনতে ছোট কথা, কিন্তু প্রশ্ন জাগে, যদি শুধু একটি ড্রোনই আঘাত করে, তাহলে 11টি এয়ারবেসে ক্ষতি কেন? মাসের পর মাস মেরামত কেন? আর শতাধিক সামরিক সম্মাননা, সেগুলো কাদের জন্য? কারণ একাধিক। দেশের ভেতরে সেনাবাহিনীর ভাবমূর্তি, আন্তর্জাতিক মঞ্চে ভুক্তভোগী গল্প, আর সবচেয়ে স্পর্শকাতর পারমাণবিক অবকাঠামোর দুর্বলতা প্রকাশ। কিন্তু উপগ্রহ, ভিডিও, সময়, সব মিলিয়ে অস্বীকার আর টেকেনি। অপারেশন সিঁদুর আমাদের একটা নতুন যুগ দেখিয়েছে, যেখানে যুদ্ধ শুধু সীমান্তে নয়, তথ্যের ভেতরেও হয়, যেখানে অস্বীকার সময় কিনতে পারে, কিন্তু সত্যকে মুছে ফেলতে পারে না। প্রশ্ন এখন একটাই, আগামী সংঘাতে কে আগে সত্য মেনে নেবে, আর কে শেষ পর্যন্ত লুকোবে?